বালা চিনি বেকে আজকে আনাগুলাই লইয়া আইসি ডিমের কোরমা কেন বানাইতে হয়। আজকে আঙ্গো এদিকে প্রায় 2 দিনের জন্য বৃষ্টির কারণে কারেন্ট আসিল না, যার কারণে রান্না করে কিছু দেখাতে পারি না। তো যাই হোক, আজকে আনাগুলো লই আইসি ডিমের কোরমা। আমি প্রথমত চুলা পিঠে করিয়া বয়ে দিছি, করিয়াতে তেল গরম হয়েছে আর এই ডিমরে বাজি লইছি। কিন্তু ডিম বাজি সাদা করি, ডিমের ভিতরে কোনো হলুদ দিই না, মরিচ দিই না, কিচ্ছু দিই না, শুধু হালকা লবণ কদ্দুর দিই এটারে সাদা করে বাজি লইছি। তো যাই হোক, ডিম ভাজা শেষ। আমি এবার এখানে ডিম এখানে উড়াই লইছি, দেখছেন। আর ডিম ভাজা তারপরে একটু হালকা লালচ হয়ে গেছে, তারপর আনার চেষ্টা করি আরেকটু সাদা করে ভেজ ফেলে। তো যাই হোক, এখানে বাদাম বাড়া লই লইছি, কাজু বাদাম প্রায় 5 গ্রামের মতো। তারপরে আনের পেঁয়াজ বাটা লেছি, এখানে পেঁয়াজ প্রায় 2 গা, বড় সাইজের গিয়া, মাঝারি সাইজের গিয়া। আর রসুন এই যে অল্প কত সামান্য 2 কোষ, ছোটো 2 কোষ। এটারে পেস্ট আর করি না, এটারে জাস্ট ছেঁচি লইছি, একটু ছেঁচি লইছি। এখানে বাড়িও না রসুন, এগুলো আরে সামনে 2 কোষ লইছি। কারণ রসুন দিলে তো আসলে জিনিসটা ভালো লাগে না, ফ্লেভারটা অন্যরকম আইয়ে বেশি, যার কারণে আমি হালকা দিছি। আর ডিম কম, যার কারণে আমি রসুন আর একটু কমাই দিছি। তো যাই এনে লইছি এনে তেজপাতা প্রায় 2 গার মতো। তারপরে দারচিনি লইছি ছোট 2 টুকরা, গোলমরিচ প্রায় 8-9 গার মতো লইছি। আর আনের লং লইছি 3-4 গা। তারপরে আনের এলাচি লইছি প্রায় 2-3 গার মতো। আর আনের আদা জিরা লইছি সামান্য, আদা লইছি ছোট্ট 1 টুকরা। আর আনের জিরা লইছি আনের 1 চামচ 1.5 চামচ লইছি। আর এখানে হচ্ছে টক দই কাফি যারাই অর্ধেক লইছি। টক দই আমি ফেটা লইছি ভালো করে। এটা হচ্ছে আনের গুঁড়া দুধ, তাই বাজারে তো প্যাকেট দুধ কিনে আনছি, এগুলারে তুই যে আনের বালা করে জল দিয়ে গুলি লইছি, গুলি এটারে আনের উতরাই লইছি, একটু উতরাই লইছি। তারপরে যাই আনের আবার কড়িয়ারে আনের বয়ে দিছি, চুলাতে কড়িয়ে বয়ে দিই, তেল দিছি সামান্য, তেল দিই, তেল তাইবার হরে এটাতে পেঁয়াজ উড়ে লইছি। এখানে আবার সামান্য পেঁয়াজ প্রায় 1 গিয়ার মতো দিয়েছি, বড় 1 গিয়া দিই। পেঁয়াজরে বালা করে একটু লাল করে করে লইছি, বেরেস্তা করে লইছি। বেরেস্তালে আলাদা করে আনারা পেঁয়াজ লইবেন, আর রাইনবাল্লাই আলাদা করে পেঁয়াজ পেস্ট করে লইবেন। আর বেরেস্তা বানানি শেষ। তো আমি আবার তেল দিয়ে দেবো কড়িয়াত। তেল গরম হলে এটার ভিতরে যত এলাচি, তেজপাতা, দারচিনি, এলাচি যা আছে সবগুলো উঠে দিছি, মশলা উঠে দেবার হরে আস্তে আস্তে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে কতক্ষণ একটু কষামো, তারপরে এটার ভিতরে দিয়ে দেবো আদা জিরার পেস্ট। আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষানি হয়ে গেলে তারপর আমি এটার ভিতরে আদা জিরার পেস্ট উড়ে দেবো। আদা জিরার পেস্ট উঠে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে একটা করে সব উপকরণ একটা করে দিই। তারপরে যাই আনের ভালো করে কষামো, একটা দিমো, একটা করে কষামো। তারপরে দিয়েছি বাদাম পেস্ট দিই। তারপরে যাই এখানে ভালো করে কষামো। যেহেতু ডিমের কোরমা এই জিনিসটাই সাদা করুন, যার কারণে সব কিছুই সাদা করি। তো যাই এখানে হলুদ হালকা ব্যবহার করুন, বেশি ব্যবহার করতেন না। তাই পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিছি। চিনি সামান্য দিছি, বেশি না, ধরেন কদ্দুর 1 চামচ দিছি।
তারপরে এগিনরে বালা করে কষাই, এটার উপর হলুদ উঠে দিব। হলুদ আনের এই যে আদা আনের সাই চামিচে আদা চামিচও দিই ন, তারপরে মরিচও আদা চামিচও দিই ন, সাইড চামিচে ভালো করে এগুলারে কষাইছি। কষাইতে কষাইতে একদম এগুলো ভালো করে কষামো। তারপরে এটার ভিতরে দিয়ে দেবো কষানি একটু হয়ে গেলে দিব আপনার টক দই। টক দইরে দিয়ে আবার ভালো করে কষামো। যদি দেনে রান্নার কষানি কম হয়েছে কিন্তু কেটে নিচে লাগি যায়, আর যদিও লাগে না, যদি রান্নাকে লাগি যায় তাহলে কত সামান্য জল ডালি দিবেন। জল ডালি দিয়ে আবার অনেকক্ষণ ধরেই আপনারা চেষ্টা করবেন এটার ভালো করে কষাই বেলাই। আর দেখছি আর একদিন কষাইতে কষাইতে কী অবস্থা হয়ে গেছে, কীরকম হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম করেই কষাইতে। আর কষানি শেষ, এবার এখানে ভিতরে আমি জল ডালি দেবো। জল ডালি দিয়ে এটার ভিতরে কাঁচামরিচ উঠাই দেবো। তারপর বেরেস্তা এগিনটা গুঁড়া করে দেবো। এটা গুঁড়া করে লিছি এখানে উপরে এখানে ছাড়িয়ে দেবো। দেখছেন আর এখানের কালার সাদা আছে। আপনার ইচ্ছা করলে হলুদ নাও দিতে পারেন, তারপরও অনেক দিছে। যদি একেবারে সাদা করতে চান তাহলে আপনারা দিতে না, আর একটু হালকা হলুদ দেওয়ার কারণে হালকা হলুদ আছে। কিন্তু এটা সত্যি খাইতে এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে, আনের রেস্টুরেন্টে হার মানাইব। তো যাই হোক আপনারা এইভাবে চেষ্টা করবেন, বিশ্বাস নাইলে করে চাইবেন, একদম রেস্টুরেন্টের মতো হয় খাইতে। যে বিয়ে বাড়িতে আপনারা ডিমের কোরমা খান বা রেস্টুরেন্টে খান ওই রকমই খাই টেস্টটা। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো রেসিপি পাইতে হইলে অবশ্যই আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও আমার এগুলো দেখতেছেন বা আমার এখানে আপনারা জয়েন হন নাই, তারা অবশ্যই জয়েন্ট হইবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।